আমি যদি নাও থাকি, আমার পুকুরের পাশে থাকে কিন্তু প্ল্যান্টন প্লাস আর ফিশ গ্রোথ প্লাস। তাই নাকি? হ্যাঁ, এটাই আপনার সফলতার গোপন রহস্য। রাইট। প্রায় 40% খাবার আমার সাশ্রয় হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং তাদের সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার ভাঙ্গুড়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ময়েজউদ্দিন ভাইয়ের মৎস্য খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় তো আপনার ব্যাপক সুনাম শুনলাম, এবং আসার পরে আপনি জনপ্রতিনিধি হিসেবে যতটুকু বেশি জনপ্রিয় আমি মনে করি তার চেয়ে বেশি জনপ্রিয় আপনি মাছ চাষি হিসেবে। এবং তরুণ প্রজন্মের কাছে আপনি মনে হচ্ছে আপনি আইডল হয়ে গেছেন। আপনি সম্ভবত অনেক কর্মসংস্থান তৈরি করেছেন এই মাছ চাষের মাধ্যমে। হ্যাঁ, সেটা অবশ্য দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন আমার বিশাল একটা পুকুর, 10 একরের মতো জমি। চমৎকার পুকুর আপনার। এরকম আরো আছে। মাছগুলো কি চমৎকার ভেসে ভেসে খেলা করছে। চলেন আমরা বসে কথা বলি। হ্যাঁ, অবশ্যই আসেন। চেয়ারম্যান সাহেব, আপনি যে আপনার এত শত ব্যস্ততার মধ্যে এত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এটার জন্য আমি আসলে কৃতজ্ঞ। আমরা বিভিন্ন সময়ে আমরা মাছ চাষিদের সম্ভাবনা এবং সফলতার গল্প আমরা দর্শকদেরকে শুনিয়ে থাকি। আপনার সফলতার গল্প আজকে আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনি একজন জনপ্রতিনিধি, এর পাশাপাশি আপনি যে দেশের পুষ্টি চাহিদা মেটানোর জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আপনি চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমি দেখতে পেলাম যে আপনার এখানে এসেই অনেক তরুণ ছেলেরা, অনেক শিক্ষিত যুবকরা আপনার এখানে কাজ করছে, এবং আপনি মনে হয় খুব বেশি সময়ও দিতে পারেন না, ওরাই মনে হয় বেশি দেখাশোনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, আপনি ঠিকই ধরতে পারছেন। আপনি এই পর্যন্ত কিভাবে আসলেন? আমি একটু জানতে চাচ্ছি যে রাজনীতি আর মাছ চাষ তো এক জিনিস না, দুটো একেবারে ভিন্ন জিনিস। তো আপনি শুরু থেকেই মাছ চাষটা কীভাবে শুরু করলেন? আপনার একবার শুরুর গল্পটা শুনতে চাচ্ছিলাম, যে আপনার শুরুর গল্পটা কি সুখকর ছিল নাকি বাধার সম্মুখীন হয়েছিলেন? না, শুরুর গল্পটা মোটেও সুখকর ছিল না। এটা আমি শুরু করেছিলাম আমার নিজস্ব পুকুর, অল্প পুকুর দিয়ে শুরু করেছিলাম। কিন্তু যেহেতু মাছ চাষের উপর আমার কোনো অভিজ্ঞতা ছিল না, আমি বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয়েছি। আচ্ছা, মানে আপনার মাছ কি মারা যেত? মাছ মারা যেত, মাছের সফলতা আসতো না, মানে পানি ময়লা হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন কারণে আমি মানে সফলতার মুখ দেখছিলাম না। আমরা যতটুকু জানি যে পানিতে অ্যামোনিয়া গ্যাস হয়, শ্যাওলা হয়, দুর্গন্ধ হয়, এই ধরনের সমস্যাও কি এই ধরনের সমস্যা হচ্ছিল। তা আপনি কি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন? আমি অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছি, আমাকে পরামর্শ দিচ্ছে এটাই ব্যবহার করেন, এটা, কিন্তু আমি মোটেও সফলতা পাচ্ছি না, ফলাফল শূন্য। এক পর্যায়ে তো আমি চিন্তা করলাম যে না, আর ব্যর্থ, আমার স্বপ্নটা বৃথা। মানে আমি জনপ্রতিনিধি হিসেবে সফল হলেও মাছ চাষ হিসেবে আমার যেহেতু অভিজ্ঞতা নেই, সেই ক্ষেত্রে আমি মানে আমার ব্যর্থতা স্বীকার করতে হবে। কিন্তু আমি হাল ছাড়ি নেই। কিন্তু আমরা শুনেছি, হ্যাঁ, আপনি যে হাল ছাড়েননি, এই ক্ষেত্রে আমরা কিন্তু শুনেছি যে আপনি এই এলাকায় মাছ চাষি হিসেবে বেশি জনপ্রিয়। সেইটা কিভাবে হলেন সেটা আমাদেরকে একটু বলবেন। সেটা হচ্ছে, যেহেতু আমি হাল ছাড়িনি, কিন্তু বিষয় অনেকের সাথে পরামর্শ করেছি। আচ্ছা, পরামর্শ করার পর হঠাৎ একদিন ফেসবুক ঘাটাঘাটি করলাম। বর্তমানে তো ফেসবুকটা অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। তা আমি এটার মধ্যে ঘাটাঘাটি করতে করতে একজন সফল উদ্যোক্তা দেখলাম, পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তার নাম্বারটাও পেলাম। তা আমি তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সে আমাকে পরামর্শ দিল, আপনি এইভাবে চলেন, এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন, দেখবেন আপনি সফলতা পাবেন। এরপর হচ্ছে আপনি ওদের প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই এত বড় সফলতা। রাইট। এই যে দেখেন, এই যে একটা পুকুর আছে, তারপর পেছনেরটাও দেখতে পাচ্ছেন, বিশাল সমুদ্র। এই পাশে যে 20 বিঘার যে বড় দুইটা পুকুর দেখলাম, এগুলো কি আপনার? এটাও আমারই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বড় প্রজেক্ট আপনি কিভাবে সামলাচ্ছেন? ওই যে বললাম না, আমি তো জনপ্রতিনিধি নিয়ে থাকি। আমার যে আসার সময় যে দেখলেন ছেলেগুলো বসে, ওরাই সব কিছু মেনটেন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুধু আসি, এখানে যখন আসি আমার মনটা ভালো হয়ে যায় এই যে আমার সফলতা দেখে। সত্যি, আর এই সফলতার পিছনে একটা রহস্য আছে, সেটা আমরা জানতে চাচ্ছি।
রহস্যটা কি? তবে রহস্য জানার আগে আমি এটা জানতে চাই যে আপনি এতগুলা পুকুরের মধ্যে আপনি কী ধরনের মাছ চাষ করছেন সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আমি আসলে রুই, কাতল, আচ্ছা তারপর পাঙ্গাস, আচ্ছা তেলাপিয়া, আচ্ছা, হ্যাঁ এইগুলো মাছ বেশি, মানে মিশ্র চাষ যেকে বলি আমরা। রাইট, মিশ্র আচ্ছা আচ্ছা। মিশ্র চাষ করতেছি আর কি। তা আপনার পুকুরের মাছগুলো বেশ ভেসে ভেসে খাচ্ছে, তখন আসার সময় দেখলাম যে ভেসে ভেসে খেলা করছে, এত চমৎকার। আপনি বলেছিলেন যে আপনার এটার পেছনে একটা রহস্য আছে, সেই রহস্যটা আমাদের দর্শকদেরকে আমরা দেখাতে চাই বা শোনাতে চাই। সেই রহস্যটা কি আমাদের হ্যাঁ, সেটা বলবো এবং সেই সাথে আমি দর্শকদেরকে দেখাবো এর পেছনে রহস্যটা কি, আমার সফলতার পেছনে। অবশ্যই। এই এটা নিয়ে আসো তো। এই যে দেখেন রহস্য, এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমার রহস্য সফলতা। আচ্ছা, একটা হচ্ছে আপনার প্ল্যান্টন প্লাস আর একটা হচ্ছে ফিশ গ্রোথ প্লাস। আপনার সফলতার গোপন রহস্য হচ্ছে তাহলে প্লাঙ্কটন প্লাস আর হচ্ছে ফিশ ফিশ গ্রোথ গ্রোথ প্লাস, এই দুটোই হচ্ছে আমার মাছের গ্রোথ বাড়াচ্ছে, পানি পরিষ্কার করছে এবং মাছ আমার সুন্দরভাবে খেলা করছে। আজকের যে চেয়ারম্যানের পাশাপাশি আপনি যে একজন মৎস্য চাষী হিসেবে জনপ্রিয় হয়েছেন, সেটার মূল রহস্য হচ্ছে এই প্লাঙ্কটন প্লাস আর হচ্ছে ফিশ গ্রোথ প্লাস। রাইট। আমরা চেয়ারম্যান সাহেব, আমরা জানতে চাচ্ছি যে আপনি এই দুইটা প্রোডাক্ট আপনি কিভাবে আপনার পুকুরে ব্যবহার করছেন। প্রতি শতাংশে প্ল্যান্টন প্লাস দিই আমি 100 গ্রাম। আচ্ছা ঠিক তার 3 দিন পর আচ্ছা এই প্রতি শতাংশে 100 গ্রাম দিই ফিশ গ্রোথ প্লাস। আচ্ছা, এটা কি আপনি মানে পাউডার হিসেবে ব্যবহার করেন নাকি পানিতে গুলিয়ে দেন? পানিতে গুলিয়ে আচ্ছা, তারপরে আমি পুকুরে দিই। এই যে দেখেন আমার পুকুরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চমৎকার পানি। এটা তো আমি আসার সময় বললাম, এরকম পুকুর দেখা যায় না, এত চমৎকার স্বচ্ছ পানি এবং প্লাঙ্কটন যুক্ত পানি। মাছগুলো বেশ একেবারে নদীর পানির মতো, হ্যাঁ নদীর মাছের মতো একদম ঝকঝকে মাছ দেখতে পেলাম আপনার। এটা আমি একবার যদি ব্যবহার করি তাহলে 3 থেকে 4 মাস। আচ্ছা, আমি যদি নাও থাকি, আমার পুকুরের পাশে থাকে কিন্তু প্ল্যান্টন প্লাস আর ফিশ গ্রোথ প্লাস। মানে আপনি বলতে যাচ্ছেন আপনার প্রহরী হয়ে প্লাঙ্কটন প্লাস আর ফিশ গ্রোথ প্লাস আপনার পুকুরকে পাহারা দেয়। একদম নিশ্চিন্ত। আপনার এই কথাটা কিন্তু দারুণ লেগেছে। আমরা তো জানি যে শীতের মধ্যে মাছ মারা যায়, ফুলে যায়, ভেসে ওঠে, এই ধরনের কি প্রবলেম হচ্ছে? না না না, আমি তো আগে একবার মাছ উড়াইতে পারতাম। আচ্ছা আচ্ছা। এখন আমি এটার সহযোগিতা, এটা ব্যবহার করার ফলে আমি 3 বার মাছ পুকুর থেকে উঠাচ্ছি। মানে বছরে 3 বার মাছ বিক্রি বছরে করেন? 3 বার মাছ উঠাচ্ছি। কি বলেন, এটা অভাবনীয় সাফল্য। অভাবনীয় অনেক। সুতরাং আমি সবাইকে বলবো যে এই দুইটা জিনিস ব্যবহার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার প্রোডাক্টগুলোর সাথে আমাদের দর্শকদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার অনেক অনেক সফলতা। কষ্ট করে আমার এই পুকুর দেখতে আসছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আবার আসবেন। প্রিয় দর্শক, আমরা শুনলাম একজন সফল মৎস্য উদ্যোক্তা, একজন জনপ্রতিনিধি, চেয়ারম্যান ময়েজ চেয়ারম্যানের সফলতার গোপন রহস্য। তিনি আমাদেরকে জানালেন তার সফলতার মূল চাবিকাঠি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রান্তিক পর্যায়ে মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং সফলতার গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকে আমরা শুনেছি চেয়ারম্যান সাহেবের সফলতার গল্প। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অবশ্যই কোনো সফলতার গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।